আচ্ছা, গত ক্লাসে আমাদের গ্রিড লোগো সম্পর্কে দেখছিলাম, গ্রিড লোগোর মোকআপ প্রেজেন্ট। তো আমরা এখন যে পরিস্থিতিতে আছি, টুকটাক লোগো ডিজাইন আমরা পারছি। এখন আপনাদের হচ্ছে এআই রিলেটেড কয়টা ক্লাস নেওয়া হয়েছে, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, আমাদের 2টা ক্লাস দিয়েছে এআই ফটোশপ। আমাদের সবগুলো তো মনে করেন যে আচ্ছা, এআই রিলেটেড আরও কিছু ভিডিও মানে ক্লাস নেওয়া উচিত, কারণ এটা ভালোভাবে শিখতে হবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে মাইক্রোসফট বিংয়ের এআই ব্যবহার করবো আমরা। তো সবাই এই যে এই ব্রাউজারে আসেন, মাইক্রোসফট এডস। হ্যাঁ, দেখাইছি, কিন্তু এটা ভালোভাবে আপনাদের শিখতে হবে। অনেক দিনের একটা বিরতি গিয়েছে। আজকে ওই মানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এআই ব্যবহার করতে হবে কাজ করার ক্ষেত্রে। আমার আচ্ছা, আমি গতকাল একটা অর্ডার পেয়েছি। এইটা আপনাদের কিভাবে করি এটা বাস্তবিকভাবে আমি দেখাবো। ওকে, নেট পাচ্ছে না, পিছন থেকে মনে হয় ওই ইথারনেট কেবলটা খোলা রয়েছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, এই কাজটা গত 17 জুলাই আমি করে দিয়েছিলাম। মানে সহজ কাজ ছিল। তো উনি গতকাল এসছে ওই কাজটা চেঞ্জ করতে। তো হেই ব্রো, অ্যাপ্রিসিয়েট ইউর টাইম, সরি উই নট ডুইং অ্যাবভ ব্র্যান্ড নেম। তো ওর লোগোর নামটা চেঞ্জ করছে। তো এর নাম হচ্ছে বাফেলো প্লেস। তো এটা আমি কপি করে এখানে আপাতত রাখি।
নাম অনুযায়ী। আর এই বায়ারের ওই ফাইলটা আমি এখন বের করব, হচ্ছে ফিনাল ডেস। আচ্ছা, এই নামটা কপি করি। ডকুমেন্ট বায়ার প্রজেক্ট। দেখেন আমি আমার যত কাজ করি সব এখানে তাদের নাম রেখে দিই, মানে নাম অনুযায়ী একটা ফোল্ডার করে রেখে দিই তার যত কাজ করছি। এই যে ওই বায়ারের কাজ এটা। আচ্ছা, এটার ওর আগে দুইটা কাজ করছিলাম, একটা হচ্ছে $60 আর একটা $40। দেখেন এই বায়ারটার আগে দুইটা কাজ কমপ্লিট করছে, একটা $60 আর একটা $40। গতকাল এসে ও আরেকটা অর্ডার করছে, বললো যে হাফ এখন দেব, মানে এখন অর্ডার করবে আর হাফ পরে দিবে। তো এটা $32 আর কি রাজি হয়েছিল আর কি। তো এখানে আমাকে যেটা করতে হবে, ওর লোগোর ফাইলটা বের করতে হবে। এটা না, হ্যাঁ জিপ ফাইল করলে মানে প্রথমত ফাইলের জায়গা মানে স্পেস অনেক কম হয়ে যায়, মেগাবাইট কম হয়ে যায়। আর তাছাড়া মানে ফাইবারে যখন আমি ফাইল সেন্ড করব তখন এক ফোল্ডার সহ পাঠানো যায় না, ওই সব ইন্ডিভিজুয়ালভাবে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হয়। বোঝা যায়নি না? এই যে আমি যে একটা ফোল্ডার পাঠিয়ে দেবো, এই ফোল্ডারটা আমি পাঠিয়ে দেবো, ওইটা হয় না। ওর ভিতরে গিয়ে সবগুলো সিলেক্ট করে করে দিতে হয়। এটা বাইরের জন্য হ্যাসেল, আমার জন্য সমস্যা। তো ওই ক্ষেত্রে একটা ফোল্ডার করা হয়, জিপ করা হয়। এটাকে জিপ ফাইল বলে অথবা রার ফাইল বলে। আর উইন্ডার বলছেন, উইন্ডার হচ্ছে ওই ইসের নাম, যে জিপটা পড়ছে ওই ব্র্যান্ডের নাম। আচ্ছা, আমি ওর লাস্ট যে কাজটা করছিলাম ওই কাজটার লোগোটা পাচ্ছে না, ফাইলটা পাচ্ছে না। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, আমি আসলে বোঝাতে চাচ্ছি একটা বায়ার যে কাজটা দেয়, আমি এই কাজটা গতকাল পেয়েছি, আমি এখনো ধরিওনি, ঠিক আছে? এটা কিভাবে কমপ্লিট করা যায় এটা যদি আপনারা দেখেন তাহলে একটা কনফিডেন্স আসবে যে আপনাদের এরকম কিন্তু আগে কখনো দেখানো হয়নি, তাই না? তো দেখেন এই কাজটা আমি কিভাবে করি। তো এক্ষেত্রে প্রথম থেকে দেখা যাক, একদম প্রথম থেকে, এই যে এখান থেকে দেখা যাক। এই ডিজাইনটা করে দেওয়ার পরে ও আমাকে বলছে আমার পার্টনারের সাথে কথা বলি, আমার পার্টনারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। এরপর গতকাল এসছে 7 আগস্ট, আজকে 8 আগস্ট। তো হেই ব্রো, অ্যাপ্রিশিয়েট ইউর টাইম। তো সরি উই নট ডুইং অ্যাবভ ব্র্যান্ড নেম। তো কালকে ইটস কল্ড, এইটা হবে নাম, সরি এর শুধু বানান ভুল যায়, সরি ইটস কল্ড এটা ঠিক আছে। এখন and the second one is house of fries, house of fries। এরপর need logo for bath please, bath please হবে এখানে BOTH হবে, need logo for bath please। দুইটা নামের জন্য বোধহয় লোগোটা চাচ্ছে, এরকম কিছু। আচ্ছা, তারপরে সামথিং সিমিলার টু দিস ফর বাফেলো ব্ল্যাস। আচ্ছা, এই পথ মানে দুইটাই, তাই না? উভয় লোগোর জন্য
কত টাকা চার্জ করবেন। আমি $50 বলছিলাম, তারপরে বলছে এটা সিম্পল লোগো, এটা বেশি হয়ে যায়। এই যে এখানে খেয়াল করেন, আমি এটা বলছি, ও বলছে টু মাচ ব্রো, মানে এটা বেশি হয়ে যায়। ইটস অনলি লোগো, এটা শুধুমাত্র লোগো। 30 ইউরো বলে। ওই 30 ইউরোর দাম ডলারের থেকে বেশি। তো সেক্ষেত্রে আমি $35 একটা পাঠাইছি। সে আমাকে বলে যে আমি এখন অর্ধেক পেমেন্ট করব, হাফ, আর হাফ লেটার, পরে আরও হাফ। তো আমি বললাম ওকে। তারপরে যে $16 এটা পাঠালাম, সে অ্যাকসেপ্ট করে নেয়। এই হচ্ছে কাহিনী। এখন কাহিনী শেষ করতে হবে। এই যে যেটাও স্যাম্পল হিসেবে পাঠাইছে, এই যে এটা আমি কপি করে আমার এই কম্পিউটারে নিয়ে আসি। এটার মতো কিছু চাচ্ছে। আচ্ছা, এটা একটু এডিট করে ছোট করি। ওকে, এখন এই কি করলাম, রাইট বাটন ক্লিক করে এটা আমি ভুল করে করে দিয়েছি। যাই হোক, এটা আপাতত ভাগ, সমস্যা নাই। ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমি কাজ করার ক্ষেত্রে প্রথমত আমার একটা আর্টবোর্ড বা টেমপ্লেট আর্টবোর্ড তৈরি করা আছে। এটা ওপেন করি কাজ করার ক্ষেত্রে। এখানে কি কি এক্সট্রা আছে, মানে প্রতিবার ওই যে ফাইল থেকে নিউ ফাইল না নিয়ে আমি জাস্ট ওইটা ওপেন করি। ওইটা ওপেন করার সুবিধা হচ্ছে এই যে একটা যে নামটা থাকে প্রথম চান্সে, এটা অনেক ছোট থাকে, তাই না? এটা আমি বড় করে রাখছি। যে লোগোর নাম হবে সেটা আমি এখানে পেস্ট করে দিতে পারি। উইন্ডোজ ভি। আচ্ছা, উইন্ডোজ ভি দিলে কি হয় এটা কি জানেন কেউ? মানে রিসেন্টলি যে কপিগুলো করে রাখছি ওইগুলো এখানে শো হয়। দেখেন, আমি এই যে বাফেলো ব্লেজ এটা পেস্ট করলাম। আবার আরেকটা কি ছিল ওইটাও দেখি, উইন্ডোজ ভি। আরেকটা হচ্ছে হাউস অফ প্রাইস। আচ্ছা, এখানে তো এই দুইটা লোগো ডিজাইন করতে হবে, হাউস অফ প্রাইস আর হচ্ছে বাফেলো প্লেস। এখন এখানে আগের যে লোগোটা ডিজাইন করছিলাম, এই যে এটা হাউস অফ বার্গার্স, এই ধরনের হয়তো একটা লোগো ডিজাইন করে দিতে হবে আমাকে, হয়তো না এরকমই। আরেকটা বাফেলো ব্লেজের ওখানে একটা ওই বাফেলো ছবি দিতে হবে, যেটা কিনা একটু আগে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি একটা সাইট আছে ইএনডেক্স নামে, এখানে সিমিলার সার্চ দেওয়াটা খুব ভালোভাবে হয়। গুগলের থেকে এখানে সিমিলার সার্চ দিয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। দেখেন, এটা হচ্ছে ইএনডেক্সের ইন্টারফেস। তো এখান থেকে এই যে ইমেজ, এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলও দেওয়া যেতে পারে, কপি ইমেজ থাকলে এখানে পেস্ট করা যেতে পারে। তো আমি এখানে সিলেক্ট করে ডেস্কটপ থেকে এই যে বাফেলোর ছবিটা দিয়ে দিচ্ছি। এবার দেখেন, এই লোগোটা অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের লোগো আমরা ব্যবহার করব না। কেন করব না? কারণ এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, খুব সহজে এটা কপিরাইট চলে আসবে। দেখেন, অনেক জায়গায় অনেকভাবে এই বাফেলোর ছবিটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বাফেলো মানে ষাঁড়, তাই না? আমি বাফেলোতে গুগলে একটু সার্চ দিয়ে দেখি, এটা মহিষ না ষাঁড়? মহিষে তো লাগছে, যা হয় হোক। এবার বাফেলো লোগো দিয়ে সার্চ দিত, বাফেলো লোগো দিয়ে সার্চ দিছি। এখন বাফেলো সাথে একটা হচ্ছে পাখা ছিল, তাই না? মানে ডানা ছিল। ডানার ইংরেজি কি হবে? উইংস। বাফেলো
উইংস লোগো, এই যে এটাই আসছে। এখন আমরা এআই সাহায্য নেব, এখানে যা পাবো তাই তো কপিরাইট, তাই না? এই যে সাদা কালো ছবি, এগুলোর ওয়ান কালার বলে আখ্যায়িত করা যেতে পারে, তারপরে হচ্ছে শিলুটি বলে আখ্যায়িত করা যেতে পারে। আচ্ছা, আমরা একটু এআই এর সাহায্য নেব এবার। এখন ইমেজ ক্রিয়েটরে যাই, আমারও লগ আউট হয়ে গেল নাকি? আচ্ছা, এখানে আমি একটু সার্চ দিয়ে দেখি তো। বাফেলো উইংস ওয়ান কালার লোগো। ক্রিয়েট বাফেলো ওয়ান কালার লোগো, লোগো আইকন। দেখা যাক কিছু পরে কিনা। হ্যাঁ, ভেক্টর বাদেও আসবে, লোগো তো ভেক্টরই হয়, এটা বুঝতে হবে। এরা একটু অন্য টাইপের বানাচ্ছে। সবসময় আপনারা এআই এর সাহায্যে পাবেন না, এখন এআই এর বিকল্প আমি দেখাবো আপনাদের অবশ্যই। ওকে, দেখেন এটাতে আমি আমার মনের মতো কোনো রেজাল্ট পাইনি। এবার আমি একটু ঘুরাই ফিরাই দিব, ক্রিয়েটে লোগো, ক্রিয়েটে বাফেলো উইংস ওয়ান কালার লোগো আইকন, এটাতে সার্চ দিয়েছিলাম। ক্রিয়েটে লোগো ডিজাইন, লোগো ডিজাইন উইথ বাফেলো উইংস, উইংস। এবার যেটা বলছিলেন ভেক্টর ইলাস্ট্রেশন, তাই না? এটা দিয়ে দেখা যাক। আসলে আপনাদের সব রকম ভাবে শিখতে হবে, আর এগুলো যদি বাস্তবিকভাবে না করেন কোনোভাবেই সেটা শেখা সম্ভব হবে না। মানে বাফেলো উইংস কি আসছে দেখেন, ক্রিয়েট লোগো ডিজাইন উইথ বাফেলো উইংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডিশের নাম মনে হয় এইটা। আচ্ছা, আমি এবার আরেকটা এআইতে যাই, সেটার নাম হচ্ছে আইডিওগ্রাম। এই একই জিনিস আমি এখানে সার্চ দিই, দেখা যাক কি রেজাল্ট আসে। বাফেলো উইংস এই একটা তৈরি করে দিছে। তো এই ধরনের লাগবে না, ওর লাগবে শিলুটি টাইপের। আচ্ছা, শিলুটি, শিলুটি বানানটা একটু কঠিন। SH
এই দেখেন, এই নামটা মুখস্থ করতে হবে, শিলুটি। আমাদের দরকার এই ধরনের, বুঝছেন? এইবার দেখেন এখানে এই জিনিসটা বলতে হবে যে ক্রিয়েট এ লোগো ডিজাইন উইথ বাফেলো উইংস, বাফেলো অ্যান্ড উইংস শিলুটি। এবার দেখা যাক কিছু বেটার কিছু পাওয়া যায় কিনা। এইটা দেওয়া যেতে পারে, ওর মতো আড়াআড়ি হতে হবে এরকম কোনো মানে নেই। হ্যাঁ, কি এই যে আপাতত এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা দেখেন, এটা আমি কপি করি। এবার এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারে আসলাম, এটা পেস্ট করলাম, বেসিক। এটা সবাই ভুলে গিয়েছেন না মনে আছে সবাই? ঠিক আছে। হাই আনলিমিটেড কালার এখানে দেওয়া যাবে না, এখানে জাস্ট 2 কালার দিতে হবে, কারণ এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এবার এটা ড্র্যাগ মি লেখা রয়েছে, এটা টেনে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দেবে, এটা কেটে দিলে হচ্ছে। এবার এটা বাম পাশের ট্যাবে আমাদের যে আর্টবোর্ড রয়েছে ওখানে নিয়ে যেতে হবে। এটা সবাই অনেকে ভুল করেন। এটা হবে হচ্ছে ওর স্যাম্পল ইমেজ, এখানে রাখছি। বাফেলো উইংস, ভালোই লাগছে, এই স্টাইলেই দেওয়া যেতে পারে। এটার আমি কপি নিয়ে যাই আর্টবোর্ডের উপরে। আচ্ছা, এই ফন্টটা আসলে এর সাথে মানাচ্ছে, এটাও দেওয়া যেতে পারে, এটাও দেওয়া। আচ্ছা, এটাই রাখি, ওইভাবে দিব। হ্যাঁ, আমি এটা হয়তো কেটে দিব। বাফেলো এই বানানগুলো ফেটে ফেটে যাচ্ছে, এই যে এইগুলো ইউজ করা যাবে না। এই দেখো, এখানে ফেটে গিয়েছে, এখানে ফেটে গিয়েছে, যাবে না। এই যে এখানে সমস্যা, এগুলো সবই কেটে দিব, কিন্তু এই ধরনের রাখার চেষ্টা করবো। এটা আসলে সুন্দর লাগছে আমার কাছে। এই দাগটা ঠিক আছে, এই দাগটাও ঠিক আছে। উপরে 2টো দাগ রাখি, সমস্যা নেই। নিচের দাগগুলো মোটামুটি ঠিক আছে, এখানে একটু ঝামেলা। আচ্ছা, এটা আমি একটু ধরে দেখি ঠিক করা যায় কিনা। পেন টুল থেকে দেখেন, এখানে ক্লিক করবো, প্রত্যেকটা পয়েন্ট ডিলিট করে দেবো। মাঝে যেসব পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো ডিলিট করে দেবো। তাহলে এটা সোজা হয়ে যাবে। দেখেন, এই জিনিসটা খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যখন এখানে ক্লিক করছি, তারপর আবার পেন টুলে যাচ্ছি, দেখতে পাবেন এইগুলোকে কি বলে, এগুলোকে অ্যাঙ্কর বলে। এই অ্যাঙ্করগুলো ডিলিট করে দিব, তাহলে এটা সোজা হয়ে যাবে। এটাও ধরতে হবে একই কায়দায়, আবার নিজে নিজে এটা তৈরি করতে হবে। ওকে, সেটা আনগ্রুপ না করে শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিই।
ESTD মানে কেউ কি বলতে পারবেন কি? হ্যাঁ, ESTD, এটার ফন্ট আমি দিব হচ্ছে দেবাস ফন্টটা এর সাথে মানাবে। এর মধ্যকার দূরত্ব না বাড়ালে এটা সুন্দর দেখাবে না। মধ্যকার দূরত্ব 200 করে দেখি। হ্যাঁ, এটা বেটার লাগছে। আর একটু মোটা করতে হবে, বোল্ড করে দিই। এর একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম আর এখানে লিখে দিব 2024। এটাও বলেনি, কিন্তু অনেক লোগোতে এটা ইউজ করে, এটা দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার এই নামটা চেঞ্জ করব। আমি আগে থেকে এখান থেকে দেবাস ফন্টটা এখানে দিতে পারি, কিংবা এই ফন্টও দেওয়া যেতে পারে। মধ্যকার দূরত্ব বাড়াই দিচ্ছি 25 টাকা। শেপ বিল্ডার দিয়ে এগুলো এডিট করে দিচ্ছি। একটা স্যাম্পল হয়ে গেল। এবার এটা মোকআপ করে ওকে দেওয়া যেতে পারে, এই মোকআপটা ইউজ করা যেতে পারে। কন্ট্রোল অল্টার এস, সেভ এ কপি, ডেস্কটপ জেপিজি ফাইল সিলেক্ট করে দিতে হবে এখান থেকে, ফাইল ফরম্যাট বা ফাইল সেভ অ্যাজ টাইপ। আর এখানে নাম দিতে হবে, যেমন হচ্ছে কনসেপ্ট 1 হতে পারে, কনসেপ্ট 1 সেভ দিয়েছি। এই মোকআপটা কেটে দিচ্ছি। এবার যেটা তৈরি করব সেটা এই মোকআপে দেওয়া যেতে পারে, এটা মিনিমাইজ করে রাখছি। এবার এটা সাইড করে রাখলাম। আচ্ছা, এই টাইপের একটা কিছু দেওয়া যেত, ওইটা আমি পরে দিব। এবার এটার একটা প্রম্পট নিজে থেকে বলতে হবে, যেমন বাফেলোর একটা সাইড ভিউ, এটা বলা যেতে পারে। তারপরে
উইংস এটা বলা যেতে পারে, এই সাইড ভিউটা বলতে পারলে এই ধরনের ডিজাইন দিবে এআই, ঠিক আছে। আচ্ছা, এবার পরের যেটা আছে সেটা হচ্ছে হাউস অফ প্রাইস, HOF, হাউস অফ প্রাইস। আগেটা ছিল HOB। আমি এর এআই ফাইলটা আমি খুঁজছিলাম, এটা আসলে খুঁজে পাচ্ছি না। হাউস অফ বার্গার, এ দেখেন HOB কিভাবে হয়েছে বুঝতে পারছেন? সব কিছুর প্রথম অক্ষর শর্ট অক্ষর, হ্যাঁ, এইচ, হাউসের এইচ, ও অফের ও, আর বি বার্গারের বি। এটার আমার এডিটেবল ফাইল ছিল, সেটা খুঁজে পাচ্ছি না। আমি আরেকবার খোঁজার চেষ্টা করি। এটা হচ্ছে বায়ারের নাম। আমি একটু বায়ার প্রজেক্টে যাই, এখান থেকে এইটাতে গিয়ে দেখি, সার্চ, নো আইটেম, এখানে নাই, এটাতে আছে। এইটা হচ্ছে ওই বাইরের নাম, কিন্তু ওর ভিতরে পাওয়া যাচ্ছে না। দেখি অন্য নামে সেভ করে রাখছি ওয়াশরুমে। ওকে, আদার্সের ভিতরে এগুলো ওখানে আর কি ওই ফন্টের নাম টাম সবই ছিল। এডিটেবল ফাইলটা পেলে একদম সহজে হয়ে যেত এটা। এটা ওরা আগের লোগো, এখানে নাই। ওর ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করে দিয়েছিলাম, যার কারণে ও $100 দিয়েছিল, একটা $60, একটা $40, একটাই ডিজাইন। আচ্ছা, লোগো 1, এটা লোগো 1, আর এটা হচ্ছে লোগো সোর্স। যাই হোক, ওটা হারাই ফেলছি আমি আনফর্চুনেটলি। এখন দেখেন আমি ওই ধরনের ফন্ট কিভাবে খুঁজে পেতে পারি। এই যে এটা আমি ডাউনলোড দিচ্ছি, এই ফন্টের নামটা আমার খুঁজে বের করতে হবে। হুট করে তো আর ওই 1500-2000 ফন্টের ভিতরে এরকম ফন্ট খুঁজে পাওয়া যায় না। এর সলিউশনটা দেখেন। কিশোর ভাই এইদিকে খেয়াল করেন তো, আমি এই ফন্টটাকে কীভাবে খুঁজে পেতে পারি সেটা দেখেন। তো এটা হচ্ছে ফাইল। এখন আমি যাব হচ্ছে ফন্ট ফাইন্ডারে। ফন্ট ফাইন্ডারে গিয়ে আমি এটাতেই যাই, যে কোনো লিঙ্কে যাওয়া যেতে পারে বিভিন্ন সাইটে। এখানে আপলোড ইমেজ অপশন থেকে আমি এই যে এটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখানে ফার্স্ট নেম, ইমেল সব দিতেই হবে, হ্যাঁ, না দিলেও হবে। ফাঁকা জায়গায় ক্লিক করছি, দেখেন HOB। এবার আইডেন্টিটি ফন্ট, এই যে ওর আচ্ছা, এই সাইট বেটার কিছু দেয়নি, আমি অন্য সাইটে যাই। খেয়াল করেন, আমি এই সাইটে যাব না, অন্য সাইটে যাব। এটা হোয়াট দ্য ফন্ট,
এই সাইডে যেতে পারি, অথবা এটাতে যেতে পারি। আচ্ছা, প্রথমে এটাতে যাই, আপলোড ইমেজ, এটা ওপেন, এটাতে আপলোড করি, যেটাই হবে সেটাই কাজ রাখতে হবে। নেট একটু স্লো কাজ করছে। নেটে প্রচুর স্লো কাজ করছে, সবগুলো কম্পিউটার একসাথে চললে আর নেটে কাজ করে না। ফন্ট ফাইন্ডার এই বিষয়টা দাঁড়ান, এই যে এবার কাজ হচ্ছে দেখেন, আপলোড হয়েছে। এবার ম্যাচ ইট, এখানে আবার লিখে দিতে হচ্ছে এটা বি, বড় হাতের বি, আর এগুলো সব বাদ দিতে হবে। ক্রপ ইমেজ সিস্টেম আছে, হ্যাঁ, নিচে হাউস অফ বার্গার লেখা রয়েছে, ওইটা কেটে দিলে ভালো হবে ফাইন্ড করতে। এবার মেসেজ, যে কোনো সাইট আপনারা বুঝতে পারবেন, ঢুকলে বুঝতে পারবেন আসলে কি বলতে চাচ্ছে। এখানে দেখেন, এখানে ক্লিক করছি, এবার অক্ষরগুলো আইডেন্টিফাই করে দিতে হবে। ঠিকই তো আছে। To crop your image, crop তো করবো না, মেসেজ। এরপর কি করতে বলছে, না সাইট তো ঝামেলা আছে। সাইড থেকে ওই ফন্টটা খুঁজে পাওয়া যায় কিনা। না, এই সাইড বেটার রেজাল্ট দিচ্ছে না। একটা পাওয়ার
গিয়েছে, এটার সাথে মিল আছে না? হ্যাঁ, এই যে এই ফন্টটা মিলে গিয়েছে, খেয়াল করেন এই ফন্টটা মিলে গিয়েছে, এই যে এইচ ও বি, দেখেন বি এটা মিলে গিয়েছে, তাই না? আমরা সেই ফন্টটা পেয়ে গেছি, কিন্তু এটার জন্য কয় ডলার লাগবে? $59। আমাদের কাছে তো $59 নাই না। এটা বাম পাশের এটা কুকিজ আমার শুধু দরকার হচ্ছে নামটা। এটা আমি কপি করছি, এই নামটা কপি। এবার কি করবেন, এই নামটা পেস্ট করে লিখবেন হচ্ছে ফ্রি ফন্ট ডাউনলোড। 2-3টা সাইট কন্ট্রোল প্রেস করে করে ক্লিক করবেন, যেমন এখানে কন্ট্রোল প্রেস করে এই লিঙ্কে ক্লিক করলাম, পাশের ট্যাবে ওটা ওপেন হলো। কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, পাশের ট্যাবে ওপেন হলো। তো একটা সাইট না দিলে আরেকটা সাইট দিবে, দেখা যাক। আচ্ছা, এটা কি ফন্ট, ওইটা দিচ্ছে কি না? আশা করি এটাই সেই ফন্ট। হ্যাঁ, এই যে বি, হ্যাঁ এটা পেয়ে গেছি। দেখেন এবার ডাউনলোড। ওকে, তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, তারপরে আপনাদের উদ্দেশ্যে দেখাই। এটা ডাউনলোড ক্লিক করলাম, এই যে ফন্টটা ডাউনলোড হচ্ছে। এবার আমরা ওই ডাউনলোড অপশনে যাব। এই যে এটা ডাউনলোড হয়ে গেলে ওটা, এই যে ডাউনলোড হয়ে গেছে ফন্টটা। এবার এটা কি করব, এক্সট্রাক্ট ফাইল, এটা ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকলাম। এর ভিতরে এইগুলো হচ্ছে ইমেজ। ওকে, এগুলো ইমেজ, এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এর ভিতরে ফন্ট হচ্ছে এটা কি ফাইল? টিটিএফ ফাইল মনে হয়, ট্রু টাইপ ফন্ট ফাইল। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি টিটিএফ। তো এটা ডাবল ক্লিক করলাম, করে ইনস্টল। অলরেডি এটা আছে আমার, ঠিক আছে, এই জন্য বলছে যে এটা করা দরকার নেই। তো ফন্টের নামটা মুখস্থ করলে হচ্ছে। ফন্টের নাম আমার অলরেডি কপি করা আছে। এখন আমি ইলাস্ট্রেটরে আসলাম, এসে হাউস অফ প্রাইস এর একটা কপি নিলাম, নিয়ে এই যে ফন্টের নাম, হ্যাঁ এই জায়গা ওই নামটা পেস্ট করতে হবে। এই যে ওই ফন্টটা চলে আসলো। এইচ ও বি, এই দেখেন সেই ফন্টটা আমরা পেয়ে গেছি। এই হয়ে গেল। ওকে, এই হচ্ছে প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা সহজ বিষয়। দেখেন, প্রথমত আপনি প্রথমে ফন্ট ফাইন্ডার দিয়ে সার্চ দিবেন, যে ওরা যে ফন্টটা সাজেস্ট করে, আপনি ইমেজ আপলোড দিলেন, একটা ইমেজ আপলোড দিলেন, তারপরে ওরা যে ফন্টটা সাজেস্ট করবে ওটা টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আপনি কী করবেন, ওখান থেকে নামটা কপি করবেন, করে পাশে একটা ট্যাব নিয়ে ফ্রি ফন্ট, ওই নামের পাশে লিখে দেবেন ফ্রি ফন্ট ডাউনলোড, ওটা চলে আসবে। এটা ডাউনলোড করে ওটা কাজ করতে হবে। এখন দেখেন আমাকে যেটা করতে হবে, ওদের নাম চেঞ্জ করছে, এটা হাউস অফ বার্গার থেকে এখন কি দিছে, হাউস অফ ফ্রাইস। এই যে হাউস অফ ফ্রাইস। আচ্ছা, নিচের ফন্টটা নর্মাল ফন্ট হবে, যেমন এটা আমরা কি ফন্ট, এই ফন্টটা দেওয়া যেতে পারে। এটা একটু মোটা করতে হবে, এটা মোটা বোল্ড টাইপের। আগে ছিল হাউস অফ বার্গার, এখন হবে হাউস অফ ফ্রাইস। আর এটা একটু মোটা টাইপের ফন্ট দিতে হবে। এটা মেবি ঠিক আছে। এবার এদের না, এটা ওর মতো নাই, একটু লম্বাইটে ফন্ট। আচ্ছা, এটা রোবোটো ফন্ট দিয়ে দেখি তো।
কোথাও মেলছে না। ল্যাটও দিয়ে দেখি তো। হ্যাঁ, ল্যাটোটা মিলে গিয়েছে। না, মেলেনি, এস এর সাথে মেলেনি। আমি আর মেলাইছি, আরটা মিলেছে, কিন্তু এসটা মিলেনি। কিন্তু ল্যাটো ওকে, এটা ঠিক আছে। এবার এদের মধ্যকার দূরত্ব বাড়াতে হবে। দেখেন নিচে যে লেখাটা দেবেন ছোট ছোট, এইগুলোর ভিতরের স্পেসটা বেশি দিতে হয়। আমি ভিতরের স্পেসটা এখান থেকে বাড়াই দিচ্ছি 200। ওকে, দেখেন তাহলে এটা সুন্দর দেখায়। ওকে, হাউস অফ প্রাইস। এবার হাউস অফ, আচ্ছা এটার কালার আপাতত ব্ল্যাক রাখি। এটা এসটার জন্য বাজে দেখা যাচ্ছে, এটার এস সুন্দর লাগবে। এটা কি ফন্টে, এই ফন্টটাকে চেঞ্জ করে, হ্যাঁ এটা আমি চেঞ্জ করবো এখন। এই যে এফ, এই ফন্টটা আমি একটু চেঞ্জ করি, এই এক এক করে। এই যে এটা তো মিলে গেছে, এটা কি ফন্ট আর মিলছে না, তাও থাক, এটাই থাক, সমস্যা নেই। একেবারে হুবহু হতে পারো, কোনো মানে নেই, বাধ্যবাধকতা নাই। এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার, ও যেহেতু আগে এটা নিছিল, আমরা এটাই এটা ব্যাকে পাঠাই। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, আইড্রপাতে এই কালারটা পিক করে নিই। আর এই ধরনের গ্রেডিয়েন্ট কখন অ্যাপ্লাই করা যাবে, যখন এই ফন্টকে আমরা ভেঙে ফেলবো, ক্রিয়েট আউটলাইন করবো তখন। আচ্ছা এবার দেখেন, আপাতত এটা হলুদ দিয়ে রাখি। এখন এই এইচের আর ওর মাঝে ফাঁকা কম, আর এখানে বেশি, এরকমটা মনে হচ্ছে। তো টাইপ, এই যে টাইপ টুলে গিয়ে এখানে একটা ক্লিক করে আমরা যদি এখান থেকে স্পেসটা বাড়াই, এটা দেখবেন ফাঁকা হবে। একটা সমতা আনি, এবার মোটামুটি পারফেক্ট লাগছে। না, এটা ফাঁকাই চেয়েছে, ঠিক আছে। আগের লোগোটাই ও বলছিল, তো এই জন্য আর কি বলছি। এফের দূরত্ব কমাই দিলে ওর চাওয়া মতো হবে না। এবার ঠিক আছে। এবার দেখেন আমাদের কাজ হচ্ছে এটা আরেকটু বড় করা। এটা সাইড করে রেখে দিই এডিটেবল ফাইলটা। এটা এখন ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। এটাকেও ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করে অ্যালাইন করলে বিষয়টা ভালো হয়। কি জন্য, এই পাশে ফাঁকা এতটুকু, আর এই পাশে ফাঁকা বেশি লাগছে না। এই জিনিসটা যদি ক্রিয়েট আউটলাইন করে আর অ্যালাইন করলে এখন এই পর্যন্তই অ্যালাইন হবে, তো জিনিসটা পারফেক্ট হবে না। এই জন্য ক্রিয়েট আউটলাইন করে অ্যালাইন করলে পারফেক্ট হবে। কিন্তু তারপরেও এই যে এফের এইটা বেশি হওয়ার কারণে এটার কি আনা কষ্ট হয়ে যাবে। ভালো লাগছে না, আগেরটা বির সাথে মানানসই হচ্ছিল, আর এফের এই জন্য মানান লাগছে না। দেখেন আমি এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি, কিন্তু এটার মতো গ্রেডিয়েন্ট হয়নি। এটাতে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত গ্রেডিয়েন্ট, আর এটাতে প্রত্যেকটা অক্ষরে আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা। এটার সমাধান একটু কঠিন। এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এখান থেকে কম্পাউন্ড পাথ মেক, অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ মেক, এটা করলে এটা হবে। দেখেন এবার প্রত্যেকটা অক্ষরের জন্য আলাদা আলাদা না, এটার মতো হয়েছে। রিলিজ কম্পাউন্ড পাথ না, তো এটা বলবো না, এটা সম্পূর্ণটা ধরবো, সিলেকশন টুলে যাব। এবার এটা দেখেন এখন এটা আনগ্রুপ করা যাবে না। কম্পাউন্ড পাথ করলে এটা আনগ্রুপ করলে করা যায় না। দেখেন আনগ্রুপ অপশন নাই,
রিলিজ কম্পাউন্ড পাথ, ওই কম্পাউন্ড পাথ থেকে বেরিয়ে যাওয়া। এখন আমি চাচ্ছি এই নিচেরটুকু বড় করবো, এটা কীভাবে করা যেতে পারে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেকশন টুলে গেলে বাউন্ডিং বক্স পাবেন। এবার এটা হালকা একটু বড় করা যেতে পারে। ওকে, ওর কথা মতো আমরা ডিজাইনটা করে ফেলছি। অ্যালাইনটা চোখে মেলছে না, কিন্তু এই যে এর সাথে অ্যালাইন করা তো সেই ক্ষেত্রে ঠিক আছে। বামে গেলে আবার অ্যালাইন এটার দিকে বেশি হয়ে যাবে। বামে বেশি দেওয়া যাবে না, এভাবে রাখা যেতে পারে। ওকে, এবার আমাদের এই লোগোটা হয়ে গেল। এটা আমি সেভ দিই। এটা হচ্ছে কনসেপ্ট 2। আর এই ফাইলটা আমি সেভ করে রাখি কন্ট্রোল। আচ্ছা, আমি যে আর্টবোর্ডটা ওপেন করছি, এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে কি হবে? ওই আর্টবোর্ডটা চেঞ্জ হবে। কিন্তু এখন আমি কি করব? সেভ এ কপি দিব, তাই তো? এটা হচ্ছে কন্ট্রোল অল্টার এস, এই যে সেভ এ কপি। কোথায় সেভ করব? এখানে। মানে এটা করলে কি হবে, আমার আগে যে আর্টবোর্ডটা নিছিলাম ওই আর্টবোর্ডটা ওই রকমই থাকবে, কিন্তু ওর একটা কপি হবে এখন। হ্যাঁ, তো সেটা কিভাবে দেখেন, এটা বোঝার বিষয়, একটু মন দিয়ে খেয়াল করবেন। এটার নাম কি দেওয়া যেতে পারে? বাফেলো। বাফেলো এখন মনে থাকবে না নাম, এখন লোগো দিয়ে সেভ। তো এটা সেভ দিছি। এবার যখন এটা কেটে দিব, তখন কি করব? নো দিব। কি জন্য নো দিব দেখেন কি বলছে? সেভ চেঞ্জ টু দ্য ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্ট আর্টবোর্ড এআই বিফোর ক্লোজিং। এই যে আগে যে আর্টবোর্ড নাম ছিল যেটা আমি ওপেন করছিলাম, তুমি কি ওইটা চেঞ্জ করতে চাও না আগের মতোই রাখতে চাও? আমি আগের মতোই রাখতে চাই, এই জন্য এখানে নো দিব। ওকে, নো দিলে আগের ফাইলটা আগের মতোই থাকবে। এবার খেয়াল করেন, আমি যদি ডকুমেন্টে গিয়ে আর্টবোর্ডটা আবার ওপেন করি, পূর্বে প্রথম যেভাবে ওপেন করছিলাম ঠিক সেইভাবেই আছে। ওকে, আর যদি আমি ওখানে ইয়েস দিতাম, এতক্ষণ যা চেঞ্জ করছি ওই রকম হয়ে যেত। তো আমি তো এটা চাই না। এবার দেখেন, এই যে লোগো নামে যেটা সেভ করলাম, এটা এতক্ষণ যা কাজ করলাম এভাবে সেভ হলো। বিষয়টা বুঝতে বা মাথায় ঢুকাতে একটু হয়তো সবার বুঝতে অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে আমি এটা আবার রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এই দুইটা আমার ওই কম্পিউটারে নিয়ে যাচ্ছি, রিমোট কন্ট্রোল দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এটা চলে আসলো। আমি এই যে এর হচ্ছে অর্ডার পেজে এটা দিই। অর্ডার পেজে অলরেডি রয়েছে। আমি এই যে $16 অর্ডারটা 3 দিন টাইম, 3 দিনের ভিতরে যে কোনো টাইম। আমি এই যে আপনাদের সাথে কতটুকু টাইম স্পেন্ড করে এটা করলাম? 1 ঘন্টা। 1 ঘন্টায় এই যে 1200 টাকা, আমার $16 $12-13 পাবো, $1300 টাকার মতো ইনকাম হয়ে গেল। ঠিক আছে, তো এটা কেন শিখবে? এটা ছোটো কাজ। আমি যে বড় বড় কাজগুলো পাই ওগুলো তো দেখেছেন আপনারা। ওই 2 ঘন্টা 3 ঘন্টার টাইম স্পেন্ড করলে 4000-5000 টাকা চলে আসছে। তো আচ্ছা, আমি অর্ডার ডেলিভার করে দিই। ডেলিভার দেখেন, কালকে কাজটা পেয়েছে, এখনও 2 দিন 6 ঘন্টা টাইম রয়েছে। এর যে কোনো টাইম আমি করতে পারতাম, তার আগে আমি এটা করে দিচ্ছি। আপলোড ওয়ার্ক ফাইল, এটা আর এইটা, এই দুইটাকে তৈরি করলাম। ওপেন সোর্স ফাইলে একটা কিছু দিয়ে দিই। এরপর এখানে আমার কিছু রেডিমেড কিছু কথা বলা আছে, সেট করেছি আমি, যে কমন কথাগুলো প্রতিনিয়ত বায়ারদের সাথে বলতে হতো। যেমন এখন আমি যেটা দিব
ওয়ার্ক সাবমিট। আমি এখন কাজ সাবমিট করার সময় কি কথা বলতে পারি, একটা ক্লিক করলাম, আমার কথা চলে আসলো। এই দেখেন, হ্যালো ডিয়ার, দিস ডিজাইনস আর মেড ফর ইউ। এ দেখেন, চাইলে আবার অ্যাড নিউ, আমি নতুন কোনো কথা অ্যাড করতে পারি। তো আমি এই কথাটা আমি আগে থেকে রেডিমেড করে রাখছি। এটা কেমন দেখেন, দিস ডিজাইনস আর মেড ফর ইউ, হোপ ইউ লাইক দ্য ডিজাইনস। এই ডিজাইনগুলো তোমার জন্য তৈরি করেছি, আশা করি তোমার ভালো লাগবে। লেট মি নো হুইচ ডিজাইন ইউ লাইক, আমাকে জানতে দাও কোন ডিজাইনটা তুমি পছন্দ করেছো। অ্যান্ড লেট মি, আচ্ছা, তারপরে নোটিফাই টু মেক এনি সেন্স, আমাকে জানাও যে কোনো পরিবর্তন করতে হবে কিনা। আর যদি তোমার পছন্দ হয়ে থাকে আমি প্রয়োজনীয় ফাইলগুলো পাঠিয়ে দিব। তো এখন এখানে শো হিসেবে আমি এই মোকআপটা রাখছি। এটা হচ্ছে অর্ডার কমপ্লিট হয়ে গেলে এটা শোকেসে থাকবে, এই যে গ্যালারি স্যাম্পল, এটা অন্যরাও দেখতে পাবে। আচ্ছা, আমি এটা ডেলিভার করছি। এই হচ্ছে বিষয়, এটা ডেলিভার হয়ে গেল, ডেলিভারি এরকম। তাহলে এই যে এইটা ডেলিভার করছে, এটা রিফ্রেশ করলে এটাও এই ডেলিভার নাম উঠবে। এই যে এখানে রিফ্রেশ করলাম, এখন দুইটাই পার্পেল কালার হয়ে গেছে। আমার দুইটা কাজ রানিং, একটা 30, একটা $16, দুইটা ডেলিভার করা হয়ে গেছে। এখন বায়ার দেখে যদি পছন্দ করে, করলো, না করলে বলবে এটা পরিবর্তন করে দিতে, সেটা পরিবর্তন করে দেবো তার কথা মতো। এরপর কাজ শেষ। তো এই হচ্ছে বিষয়। এখন এখানে আপনারা কি কি শিখতে পারবেন, প্রথমত ফন্ট ফাইন্ডার, এটা কি আগেও দেখাইছি আপনাদের? আগে দেখানো হয়নি না? কি দেখাইছি? পাথ ফাইন্ডার, ওটা তো একটা প্যানেল ইলাস্ট্রেটরের। ফন্ট ফাইন্ডার মানে ফন্ট খুঁজে বের করা। একটা ইমেজ আপনার সামনে আসে, এখন আপনি ওই ফন্টের নাম তো কোনোভাবে মুখস্থ রাখা সম্ভব না। 1500-2000 ফন্ট আপনার কম্পিউটারে রয়েছে। এখন আপনার ওই 1500-2000 চেপে খোঁজা তো সম্ভব না। আপনি কি করবেন, গুগলে গিয়ে ফন্ট ফাইন্ডার দিয়ে সার্চ দিবেন। এখানে জাস্ট লিখবেন ফন্ট ফাইন্ডার, এই যে ফন্ট ফাইন্ডার। তারপর বিভিন্ন সাইট ওপেন করবেন, যেমন প্রথম সাইট কন্ট্রোল প্রেস করে ডান সাইডে ওপেন হলো, এটা ওপেন হলো, এটা ওপেন হলো, যেটা আপনার সুবিধা মনে হয়। এ দেখেন আপলোড ইমেজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলেন, একটা ইমেজ সিলেক্ট করলেন, ওপেন করলেন, এখানে আপলোড হলো, এই যে আপলোড হলো। এবার কি বলছে দেখেন, আইডেন্টিফাই ফন্ট রিমুভ, তুমি চাইলে এটা রাখতে পারো, নাও রাখতে পারো। আমি এটা রাখবো, এই ছোটো ছোটোগুলো রিমুভ, এটা রিমুভ, এটা রিমুভ, শুধু রাখবো এইটা। এই যে আইডেন্টিফাই ফন্ট, এখানে ক্লিক করলাম। এক একটা সাইটের এক এক রকম সিস্টেম, এটা আপনার ওই কমন সেন্স দিয়ে আপনি বুঝতে পারেন আসলে বিষয়টা কি। এইসব সাইটগুলো এমনভাবে তৈরি করা যাতে সহজে কেউ নতুন অবস্থায় গিয়েই বুঝতে পারে। আপনি জাস্ট ফোকাসের সাথে বিষয়টা বুঝবেন কি লেখা। দেখেন এই ইমেজের সাথে 59টা ফন্ট ম্যাচ করছে, 59টা ফন্ট আছে, এগুলো আপনি মিলাই নেবেন। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি বির মাঝের এই স্টাইলটা আমি লক্ষ্য করব কোনটার সাথে মিল আছে। এই যে এইটার সাথে মিল আছে, বিল, এটা মিলে গেল। তো এই $59 দিয়ে তো আমার কেনা সম্ভব না। এই নামটা কপি করবেন, নতুন ট্যাব নেবেন, কি করবেন। আরেকটা জিনিস কি শিখছি, যে হচ্ছে আইডিওগ্রামের সাহায্যে যে এই ভেক্টরটা আমরা তৈরি করছি, এই আইডিওগ্রাম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ইমেজটা পাবো আমরা, এটা আর কোথাও কখনো তৈরি হয়নি। এটা আপনার জন্য এখন তৈরি করে দিল। আমার পক্ষে তো এই ধরনের সারের ইমেজ ড্র করা সম্ভব না, বা ওরকম ক্রিয়েটিভিটি আমাদের নেই, তাই না? এই যে একটা, কিন্তু এটা পারফেক্টলি হয়নি, এটা চোখ বোঝা যাচ্ছে না। অনেক ইমেজ তৈরি করে দেবে যেগুলো আপনার পছন্দ হবে না, ওইগুলো স্কিপ করবেন, আবার ট্রাই করবেন। এভাবে একটা পেলে ওইটা দিয়েই আপনি করবেন। এই হচ্ছে বিষয়। এখন আপনার
আপনাদের কি কাজ দেওয়া যেতে পারে? আচ্ছা, গতদিন আপনি বলছেন আপনি 14টা ডিজাইন করছেন, ওই যে গ্রিড লোগো ডিজাইন। আশা করি ওটা আপনার পুরো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ওই লোগো সম্পর্কে, গ্রিড লোগো। আচ্ছা, ওই সমস্যাগুলো আমাকে জানাবেন পরের দিন ক্লাসে, যে সমস্যায় পড়েছেন ওইগুলো আমাকে জানাবেন, যে আমি এটা বুঝতে পারি বা এটা এখানে আমার কনফিউশন রয়েছে। আপনি কয়টা করছেন? 5টা মতো। 5টা হবে না, অন্তত পক্ষে 10টা করতে হবে। ফাহাদ কয়টা হয়েছে? হ্যাঁ, কয়টা? 6-7টা। আরও 2-3টা করতে হবে, কারণ ওইটা আসলেই একটা শেখার মতো একটা জিনিস। ভাই কয়টা হয়েছে? 8টা। জীবন ভাই কয়টা হয়েছে? 4টে। একটু সময় দিতে হবে। 7টা। 10টা করতে হবে। হ্যাঁ জীবন ভাই, আপনার তো একদমই কম। আচ্ছা, বুঝতে কি কোথাও সমস্যা হচ্ছে? বোঝা গেছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে নতুন করে আমরা মোটামুটি আমাদের কয় মাস হচ্ছে এই কোর্সটা? 2 মাস 2.5 মাস, 2.5 মাস মতো, 2 মাস 2.5 মাসই ধরলাম। এখন আমাদের 15-20 দিন অথবা 15 থেকে 1 মাস আমরা এই ডিজাইন সেক্টরে থাকবে। এখন কিন্তু আপনারা আর অবহেলা করলে হবে না, কোনোভাবে আর অবহেলা করা যাবে না। আচ্ছা, উপস্থিতি আছে কয়জন? 2, 4, 5, 6, 7, 8, 9 জন। 9 জন। 18 জনের ভিতর 9 জন, অর্ধেক। 2.5 মাস থেকে, হ্যাঁ হ্যাঁ 2.5 মাস থেকে এখন হচ্ছে 18 জন থেকে 9 জনে চলে এসছে, মাত্র 2.5 মাস। 2 মাস 2.5 মাস। তাহলে আর 1 মাস বা 2 মাস গেলে কি আপনাদের আর খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, কম্পিউটার কেনেননি কে কে? এখনো বাদ আছে কার কার? হয়ে গেছে কম্পিউটার কেনা? আর কার বাদ আছে? আর সবারই তো আছে, তাই না? ওকে, কম্পিউটার কিনে ফেলতে হবে। আর সময় নেই, আমরা আর দেখা যাচ্ছে 15-20 দিন ক্লাস না, 15-20 দিন, 15-20 দিন পর আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো। তখন তো আর কম্পিউটার বাদে সম্ভব না। ওকে, বাসায় বলতে হবে। আর কম্পিউটার কেনা আহামরি ইনভেস্ট করা লাগছে এরকম কিন্তু না। কোনো কারণে যদি মনে হয় যে আমি পারছি না বা করবো না এটা, তখন কম্পিউটার বিক্রি করে দেওয়া যাবে। ঠিক আছে, ওটা নিয়ে কোনো বিষয় না। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের রোড ম্যাপ বা আমাদের লক্ষ্যটা কি? এই 15-20 দিন আপনাদের এতদিন কি করছেন জানি না, এখন হার্ড ওয়ার্ক করতে হবে। এখন থেকে যেমন এই যে গতদিন 10টা আমি প্র্যাকটিস করতে বলছি, এটা তো আসলেই কঠিন বা সময় সাপেক্ষ বিষয়। বাসায় হয়তো 2-3 ঘন্টা আপনাদের প্র্যাকটিস করতে হয়েছে। এই যদিও 2-3 দিন টাইম পাইছেন, তো সামনে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে। এটা তো সহজ কাজ ছিল, গ্রিড লোগো সহজ কাজ, মজারও কাজ, কিন্তু সামনে আরও কঠিন হবে। তো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনাদের বিজনেস কার্ড ডিজাইন দেখাইছি না? বিজনেস কার্ডের জন্য যে আইকন লাগবে, এগুলোর ফাইল আপনাদের পার্সোনাল কম্পিউটারে সবাই কি নিয়েছেন? আচ্ছা, আপনার কি পেন ড্রাইভ আছে? পেন ড্রাইভ নাই, বাসায় তো ওয়াইফাই আছে, তাই না? পেন ড্রাইভ তাহলে নিয়ে আসেন। যার এখনো ফাইলগুলো নেওয়া হয়নি কাজ সুবিধার্থে, সেগুলো নিয়ে নেবেন। এখন কোনটা উপরে যেটা প্লে হয়েছে এটা সি না, এটা সি। জি হবে। হ্যাঁ, জি তো ওখানে জায়গা নাই। হ্যাঁ। আচ্ছা, জি নেওয়ার জন্য আপনাকে 3টা লাইন নিতে হবে। ওকে, মানে ওখানে 3টা আছে, 4টা দিতে হবে।
আচ্ছা একটু খেয়াল করেন তাহলে আমি যে ফাইলগুলো দিব ওইগুলো আপনাদের কাজের অনেক হেল্প করবে। যেমন মোটামুটি লোগো ডিজাইন সম্পর্কে আপনারা তো সবাই এখন পারছেন, তাই না? কোনো একটা লোগো ডিজাইন করা আপনাদের জন্য সহজ, কিন্তু তারপরে অনেক প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটাই 15-20 দিন করব। আমাদের টার্গেট হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে একটা কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন হয় এগুলোর ব্যাপক চাহিদা মার্কেট প্লেসে। চাহিদা বলতে বাজেটও অনেক, আমরা ওইটার দিকে এগোবো। এখন রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে যদি যাই, আমি একটু দেখাই ব্র্যান্ডিং আসলে জিনিসটা কি। এই যে এই ধরনের জিনিস, এই ধরনের জিনিসগুলো সহজ, কঠিন হচ্ছে লোগো ডিজাইনটা। এটা দেখেন, এখানে খেয়াল করেন, এখানে এই যে ব্র্যান্ডিং, একটা কোম্পানি ব্র্যান্ডিং করার জন্য যা যা দরকার হয় এখানে একটু দেখেন। এটা হচ্ছে মেনু কার্ড ডিজাইন। মেনু কার্ড ডিজাইনে এই যে ব্যাকগ্রাউন্ডে যা যা দিচ্ছে একদম সহজ বিষয়। কঠিন হচ্ছে লোগোটা একটা কোম্পানির আইডেন্টিটি, ওইটা মানুষ নিখুঁত চায়, মানে মনের মতো চায়, একটা ইউনিক কিছু। তো এইটা করতে গেলে, এটা পছন্দ করাতে গেলে বায়ারদের আমাদেরকে একটু অ্যাডভান্সভাবে কাজটা করতে হয়। হ্যাঁ, আর বাদ বাকিগুলো এইগুলো যেমন এই ব্যাকগ্রাউন্ডের এইটা সহজ বিষয়। আমি এইসব বিষয়ে অবশ্যই আপনাদের ক্লাস রাখবো এই কয়দিনে। তারপরে এই যে এখানে যা করছে, এই একটা বার্গার এনে এখানে বসাইছে, আর এই যে লেখাটা লিখছে, আর এই যে রসুনের কোয়াটোয়া লাগাই রাখছে। তারপরে এখানে যেটা করছে, এগুলো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইমেজ পাওয়া যায়, ওগুলো অ্যাপ্লাই করলেই হয়। এগুলোতে কপিরাইট কোনো সেরকম ইস্যু নাই। তারপরে দেখেন, এটা হচ্ছে কি এনভেলপ ডিজাইন। এটা বেটার ডিজাইন লাগছে না, ট্যাবলেট হিসেবে দেওয়া হয়েছে। এই যে কার ওয়ারাপ, আমি কার ওয়ারাপ ডিজাইন রিসেন্টলি কয়েকটা করা হয়েছে আমাদের। তারপর হচ্ছে এই যে কফি কাপ ডিজাইন, এগুলো সহজ। হ্যাঁ, এইগুলোর চাহিদা আছে ভালো। যেমন এখানে একটা দেখেন, ব্র্যান্ডিং করার জন্য কি করছে। হ্যাঁ, এটা হচ্ছে লোগো, আর এটা সব জায়গায় আর কি বসে আছে। এটা দেখেন, এই ধরনের আমরা শিখবো, এই ধরনের কাজগুলো আমরা শিখবো। তো আমি যেটা বলছিলাম যে আপনাদের যে ফাইলগুলো আমি দিতে চাচ্ছি সেইগুলোর ভিতরে কি কি আছে দেখছি। পেন ড্রাইভ, এটা 19 জিবি। 19 জিবিতে কি কি আছে দেখেন। এখানে আপনাদের এই যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা দেওয়া রয়েছে, অল ফন্ট। এখানে অল ফন্টে প্রায় মনে হয় অল ফন্টে কত ফন্ট আছে একটু দেখি। 3000 ফন্ট আছে, 3000 ফন্ট আছে। এগুলোই আপনাদের এনাফ কাজের ক্ষেত্রে, এই ফন্টগুলোই যথেষ্ট। তারপর হচ্ছে অ্যাক্টিভেটর 10, মানে আপনাদের কম্পিউটারে যদি উইন্ডোজ অ্যাক্টিভেশন নামে এই যে ডান সাইডে ওয়াটারমার্ক আসে, ওইটা আসলে এটা ইনস্টল করলে এটা ঠিক হয়ে যাবে। আপনাদের মানে যেগুলো প্রয়োজন, যেই সফটওয়্যারগুলো, ওইগুলো সব আর কি একটা কম্প্যাক্ট করে একটা ফাইল করে রাখছি। আপনাদের যাদের পেন ড্রাইভ আছে আমাকে কিছু দিবেন, আমি ওগুলো দিয়ে দিব। এরপর আছে ভেক্টর রিসোর্স। এখানে যে রিসোর্সগুলো আছে এগুলো ইউজ করলে আপনাদের কাজগুলো সহজ হবে। যেমন ব্রাশ ইফেক্ট, বিভিন্ন ব্রাশ, এগুলো কাজ করার ক্ষেত্রে দরকার হয়। তারপর দেখেন গ্রেনজি ইফেক্ট, এই ধরনের ইফেক্টগুলো প্রয়োজন হয়। তারপরে কি আছে, আইকন কালেকশন। আছে আপনি একটা বিজনেস কার্ড বা লেটার হেড তৈরি করবেন, সেক্ষেত্রে এই ধরনের আইকন প্রয়োজন হতে পারে। এই ধরনের আইকন, এই যে 500+ আইকন আছে, এই আইকনগুলো ব্যবহার করতে পারে। এগুলোর এআই ফাইল আছে, এডিটেবল ফাইল, এগুলো ইউজ করতে পারে। তারপরে অর্নামেন্ট, এই যে এই ধরনের অর্নামেন্ট, বিভিন্ন এগুলো অর্নামেন্ট, এগুলো ওপেন করলে বুঝতে পারবেন, এগুলো অনেক কাজে, এগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে প্যাটার্ন আছে। যাই হোক, এই সবগুলো, এই যে রিবন আছে, রিবনটা আরো বেশি দরকার। এই যে ধরনের রিবন, হ্যাঁ, সবগুলোর এডিটেবল ফাইল আছে, কোনোটা আলাদা করে ভেক্টর করা লাগবে না।
আচ্ছা, এখন এই ফাইলগুলো নেবেন। এখন আপনাদের লক্ষ্যটা আমি আরেকবার মনে করিয়ে দিই, কারণ অনেক দিনের বিরতি চলে গিয়েছে, সবাই হতাশ নিরাশ। আসলে যাত্রীগণের দিক না ঠিক থাকলে হয় না। আমরা এই 15-20 দিন, আমি বারবার বলছি এক কথা, এটা মাথায় গেঁথে নেন, 15-20 দিন আপনাদের পরিশ্রম করতে হবে। এই 15-20 দিনে আপনাদের একটা পর্যায়ে যেতে হবে, যাতে আপনারা একটা কোম্পানির ব্র্যান্ডিং করতে পারেন। তো এটা ভেবেন না যে 15-20 দিনে কি আমরা পারবো, আসলেই পারবেন, এটা আমারই কঠিন কিছু না। এরপর আমরা 15-20 দিন পর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো। প্রথমে আমরা করবো হচ্ছে freelancer.com-এ অ্যাকাউন্ট করবো। freelancer.com-এ অ্যাকাউন্ট করলে এখানে আপনাদের রিলেটেড কাজ পাবেন। যেমন এখানে ব্রাউজ থেকে যদি কন্টেস্টে যায়, আমার স্কিল অনুযায়ী, আমার এই যে এখানে কিছু স্কিল সেট করা রয়েছে, এই স্কিল অনুযায়ী আমার সামনে 533টা কাজ শো আছে। আমি যে কোনো কাজ আমি করতে পারবো। যেমন এখানে 19 মিনিট আগে একটা কাজ পোস্ট হয়েছে 45 নাইজেরিয়ান ডলারে। নাইজেরিয়ান না নেদারল্যান্ড, যাই হোক, নিউজিল্যান্ড না, নিউজিল্যান্ড। তো একটা কাজ পোস্ট হয়েছে। তারপরে 10 ইউএসডি একটা কাজ পোস্ট হয়েছে। $175 একটা ইউএসডি কাজ পোস্ট হয়েছে। যেমন এটা হচ্ছে লোগো ডিজাইন। আচ্ছা, এই লোগো ডিজাইনটা দেখা যাক 40 মিনিট আগে এটা পোস্ট হয়েছে। এই কাজটা কমপ্লিট করলে কমসে কম আপনি 15-20 হাজার টাকা পাবেন যদি আপনি উইন হন। এই কাজগুলো, এই ধরনের এই অ্যাকাউন্ট এখানে কাজ করে আপনাদের কনফিডেন্স আসবে, এখানে উইন হওয়ার চান্স থাকবে। ওকে, দেখেন এই ধরনের লোগো ডিজাইন করে দিতে হবে। দেখেন আমি ডেসক্রিপশনে যাই, কাজটা আপনাকে বোঝাই। একটা বায়ার বলছে আই এম লঞ্চিং এ নিউ এভিয়েশন কোম্পানি, ঠিক আছে, ওর কোম্পানি সম্পর্কে সুন্দর করে বলছে। এটা আপনারা গুগল ট্রান্সলেটে প্রথমে বাম পাশে ইংলিশ পড়বেন, সবসময় ইংলিশ পড়ার চেষ্টা করবেন, দেখবেন পড়তে পড়তে আপনি শিখে যাবেন। যে লাইনটা পারছেন না সেটা ডান সাইডে দেখেন ইংলিশ বেঙ্গলি। দেখেন প্রথমে আপনি ইংলিশ পড়বেন, ইংলিশ পড়তেই হবে আপনি। তারপরে যে লাইনটা না বুঝবেন সেটা ডান সাইডে এর হচ্ছে ইটা পড়বেন। যেমন আমি একটি নতুন অ্যাভিয়েশন কোম্পানি চালু করছি এবং প্রাথমিকভাবে আমার একটি পেশাদার ন্যূনতম লোগো দরকার যা আমার ব্যবসার মূল প্রতিফলন করে। এর জন্য সে কয় টাকা দিতে চাচ্ছে? প্রায় 15-20 হাজার টাকা। তো আমি যদি একটু তার এসে যাই, সে একটা স্যাম্পলও অ্যাটাচ করছে, ফাইল অ্যাটাচ। এই যে তার এই ধরনের লোগো পছন্দ। এখানে কি এমন আছে যার জন্য 15-20 হাজার টাকা দিচ্ছে? এটা উঠে পড়ে লাগলে, হ্যাঁ, উঠে পড়ে লাগলে এই ধরনের উইন করা সহজ। এই ধরনের, হ্যাঁ, এর কোনো লিমিট নেই, আনলিমিটেড। এখন আমি যদি এবার এন্ট্রিতে যাই, আমাদের মতো যারা ডিজাইনার আছে তারা কি করছে দেখা যাক। এই যে একজন পোস্ট করছে সাব্বির হাসান, মনে হয় এমডি সাব্বির, এমডি জাহিদুল, আবদুল্লাহ, এরা বিভিন্নভাবে ডিজাইনগুলো করছে। এবার যারটা পছন্দ হবে তাকে বিজয়ী ঘোষণা করে তাকে টাকাটা দিয়ে দিবে, এই হচ্ছে বিষয়। তো এখানে আপনাদের অ্যাকাউন্ট করাবো। এই যে আমাদের সাইমন, ওই যে পিছনে, ও মোটামুটি $65 এখানে উইন করাইছে, মানে প্রায় 7,000 টাকা মতো এখান থেকে আর্নিং করেছে। তারপরে ও ফাইবার বা অন্যান্য কাজে গিয়েছে, এখানে আর সময় দেয় না। তো এখানে উইন করানো আহামরি কঠিন কিছু না। আমি এখান থেকে প্রায় 60-70 হাজার মতো আর্নিং করছি এই সাইট থেকে। তারপরে ফাইবারে কাজে ব্যস্ততার জন্য এখানে আর সময় দেওয়া হয় না। আচ্ছা, এখন আপনাদের হোমওয়ার্ক দিতে হবে। আমার হোমওয়ার্ক লোগো মোটামুটি পারছেন। আমি সামনের ক্লাসে আরো একটু আমি আসলে প্রস্তুতি ছিলাম না যে আপনাদের আজকে ক্লাসটা কি বিষয় নিয়ে 2-3 দিন কাজে একটু কথা বলে আপনার যখন লেখালেখির বিষয় আছে না, ওই বিষয়ে অনেকে দুর্বল আছে। মোকাব লেখার বিষয়টা, মোকাব লেখা মানে হ্যাঁ, উদাহরণ আপনারা যদি দিলেন ওই বিষয়ে লেখতে অনেকেই পারবে না, কিন্তু
প্রমটা এক এক কাজের ক্ষেত্রে এক এক রকম প্রম, এটা নিজের নলেজ খাটাতে হবে, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমি একটু আগে একটা তৈরি করার সময় কি বলছিলাম যে শিলুটি দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আসবে। আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন তাহলে বেটার রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে শিলুটি যে কথাটা, এই কথাটা দিছি, এই দেখেন আইডিওগ্রামে এই যে শিলুটি লেখাটা দিছি, যার কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিছে, এই যে এই ধরনের, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে শিলুটি। তারপর 2 কালার 3 কালার ভেক্টর ইলাস্ট্রেশন, এই কথাগুলো তো আমি আগেই বলেছি। তারপরেও সামনের ক্লাসে আমি এগুলো আসলে বলবো কিভাবে আপনাদের এগুলো করা যায়। আর তাছাড়া এআই রিলেটেড যে আমি 5টা না 7টা ভিডিও দেখতে বলছিলাম, যে কি যেন নাম, লার্ন উইথ সোহাগ, ওর ভিডিও কি আপনারা দেখছেন আদেও? ওইটা দেখলে এই প্রশ্নটা আর করতেন না। 5টা কি 7টা ভিডিও আপলোড দেওয়া আছে, ওখানে মানে A to Z আপনি এআই ব্যবহার করে কীভাবে একটা বেটার আউটকাম পাবেন এটা দেখতে হবে। আমি একটা ক্লাসে, আমি আসলে ওই বিষয়ে এক্সপার্ট না, একটা এআই ব্যবহার করে, কিন্তু বিভিন্ন মেন্টর আছে যাদের থেকে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। আপনাদের এখন সময় এসে গিয়েছে যে বাসায় প্র্যাকটিস করা বা অন্য টাইমে প্র্যাকটিস করা, ঠিক আছে? আমি আপনার ক্লাসে আমি দিক নির্দেশক, ঠিক আছে? একটা মানুষ সব বিষয়ে এক্সপার্ট হতে পারে না। আমি যা করি, আমি আমার সম্পর্কে আমি সবসময় স্বচ্ছতা রাখি। আমি মানে ফাইবারে নিয়মিত অর্ডার পাচ্ছি, যেভাবে কাজ করছি, কিন্তু এর থেকে বেটার আপনি এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। কেউ হচ্ছে ইলাস্ট্রেটরে এক্সপার্ট, তো আপনি কী করবেন? কোনো একটা বিষয়ে আপনি বেঁধে গিয়েছেন বা কনফিউশন আছে, পেন টুলে আপনি অনেকের দুর্বলতা থাকে, আপনি জাস্ট পেন টুল টিউটোরিয়াল দিয়ে ইউটিউবে সার্চ দিবেন, 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও দেখবেন, আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন। এআই রিলেটেড ভাই, সাগর ভাই যেটা বললো যে প্রম্পটের বিষয়টা, আমি আপনাদের একটা সূত্র ধরাই দিচ্ছি, বাকি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে হবে। ওই যে আমি বলছিলাম না যে 5টা 7টা টিউটোরিয়াল দেখেন, এক একটা টিউটোরিয়ালের ডিউরেশন হচ্ছে 10 মিনিট 15 মিনিট। আপনি যদি এতটুকু এফোর্ট না দেন তাহলে হবে না, এফোর্ট দিতে হবে। এই হচ্ছে 15 মিনিট 20 মিনিটের এক একটা ভিডিও, এরকম 5টা 7টা ভিডিও দেখলে আপনার ওইটা একদম পানি পানি হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমার এখন মনে হচ্ছে আপনাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটু দুর্বলতা আছে। তো আপনাদের হোমওয়ার্ক তাহলে এটাই থাকছে যে এআই রিলেটেড ভিডিও দেখতে হবে। আচ্ছা, আমি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে লার্ন উইথ সোহাগ, এখন বাংলা ভাষাভাষীদের ভিতরে এর ভিডিওগুলো আমার বেটার মনে হয়েছে আপাতত। তো এনার চ্যানেলে সার্চ দেওয়ার পর এখানে ক্লিক করলাম, করার পরে চলে যাবেন প্লে লিস্টে আপনি সাজানো গোছানো আকারে পেয়ে যাবেন। এখানে দেখেন কার ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল কোর্স, এই যে 9টা ভিডিও ফ্রি। এখানে সব ভিডিও আপনার দেখা লাগবে না, যেমন হচ্ছে চ্যাট জিপিটি সম্পর্কে বলবে, কিন্তু চ্যাট জিপিটি তো পেইড। মিড জার্নি সম্পর্কে বলবে, মিড জার্নি তো পেইড। ওই পেইড সফটওয়্যার আমরা তো এখন এফোর্ড করবো না, আমরা এখন ফ্রিতে কাজ। তো ওই পেইড সফটওয়্যার বাদ ওইগুলো স্কিপ করবেন, ওই ভিডিওগুলো দেখেন। আমি একটু প্লে করি। এখানে টাইটেলটা পড়বেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল কোর্স। এই 7 মিনিটের ভিডিও হয়তো বলবে যে আমি এই শেখাতে যাচ্ছি, তারপরে মূল কোর্সে আসবে। যেমন এইটা চ্যাট জিপিটি এআই গ্রাফিক্স, এটা পেইড সফটওয়্যার। তারপরেও যদি আপনাদের সেরকম কিউরিসিটি থাকে তাহলে এই 20 মিনিটের ভিডিওটা দেখতে পারেন। আমার মতে সব ভিডিও দেখাই উচিত। আপনারা যেহেতু এই জগতে আসছেন, এই জগৎটা সম্পর্কে প্রপার একটা ধারণা রাখা উচিত। চ্যাট জিপিটি 3.0 এটা হচ্ছে ফ্রি, কিন্তু যেটা 4 হয়েছে চ্যাট জিপিটি 4, ওইটা হচ্ছে পেইড। চ্যাট জিপিটি 3 বা 3.0 বা 3.5 এটা টেক্সট নিয়ে কাজ করে, খুব ভালো টেক্সট তৈরি করতে পারে। আপনি একটা গান তৈরি করতে চাচ্ছেন,
ওখানে গিয়ে বলবেন, আমি কিছু প্রম্পট দিবেন যে আমাদের দেশের এই অবস্থা নিয়ে একটা গান বানাইলেন, গান বানিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি চাচ্ছেন একটা কবিতা বানাবেন, একদম ইউনিক একটা কবিতা বানিয়ে দেবেন। তো এগুলো ফ্রি, কিন্তু যেটা ইমেজে চলে গিয়েছে, মানে ইমেজ তৈরি করে দেবেন, সেটা পেইড, সেটা পেইড। তারপরে দেখেন এরপরে কি বিষয়ে, প্রম্পট জেনারেটর। আপনার প্রশ্ন প্রম্পট জেনারেটর, এই ভিডিওটা দেখবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রম্পট জেনারেটর, আপনি একটা ইমেজ তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে প্রম্পট তৈরি করবেন। প্রম্পট মানে কি, নির্দেশনা মনে হয়, মানে যেটা আপনি নির্দেশ করবেন সেই অনুযায়ী আপনার সামনে জিনিসটা আসবে। এরপর কি আছে, ফ্রি ইমেজ জেনারেটর। এই ভিডিওটা ভালো করে দেখবেন, এই যে ফ্রি ইমেজ জেনারেটর, এই ভিডিওটা দেখবেন। তারপর হয়তো পেইডটা আছে, যেমন মিডজার্নি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে সবচেয়ে সেরা, কিন্তু এটা পেইড, ঠিক আছে, অনেক টাকা দিতে হয়। তো এটা দরকার নাই, আপাতত আমরা ফ্রি। যখন আমরা রেগুলার কাজ পাবো, রিলেটেড দরকার, তখন আমরা ওইটা কিনবো। কিন্তু যদি এখান থেকে আমার কিছু লাভ হয়, তো আমরা যে কিনতে তো সমস্যা নেই। তো এটাই, এই যে প্রম্পট জেনারেটর, তারপর হচ্ছে ফ্রি ইমেজ জেনারেটর, এই ভিডিওগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। মিডজার্নি স্কিপ করতে পারেন, আবার দেখতেও পারেন। মিডজার্নি সম্পর্কে যে 2টা ভিডিও, তারপরে এআই ক্রাফট ভিডিও নাকি, তো এইগুলো আপনারা দেখবেন। আপনাদের আগামী ক্লাসের মানে হোমওয়ার্ক থাকছে এটা, ঠিক আছে, গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো ক্লোজ করবেন, গুরুত্ব সহকারে। আর এটা মনে রাখেন যে 15-20 দিন পর আপনাদের হচ্ছে মার্কেট প্লেসে যেতে হবে। তো অনেকের অনেক জায়গায় দুর্বলতা থাকতে পারে, একটু সময় দেন, তাহলে আশা করি এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। যাক, আপনাদের ক্লাস নিতে নিতে আমার কাজটাও হয়ে গেল, ওইটাই কাজ ছিল আর কি আজকের। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি।